আজকে আমরা দেখব হচ্ছে যে ভিজিটিং কার্ড ডিজাইনটা আমরা যে ভিজিটিং কার্ড ডিজাইন করি, যত ভিজিটিং কার্ড রয়েছে এরকম যত ভিজিটিং কার্ড ডিজাইন রয়েছে আমরা যত ডিজাইন আছে এগুলো যখন মোকআপ করবো এভাবে মোকআপ আমরা কীভাবে করতে পারি বা কীভাবে বেসিকটা কীভাবে মোকআপ করবো এটা দেখব। পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে আপডেট বা অ্যাডভান্স যত মোকআপ ডিজাইন আছে এগুলো আমরা দেখবো। আজকে আমরা বেসিকটা কীভাবে করা যায় নর্মাল তো সেগুলো দেখবো, ঠিক আছে। এই জন্য আমি প্রথমে চলে যাবো ফটোশপে গিয়ে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। ওই ব্যাকগ্রাউন্ডটা আমি কীভাবে নিতে পারি, আমি আপনার আগে থেকে সার্চ দিয়ে রেখেছি। যেমন আমরা এটা কিসে মোকআপ করতেছি, এটা একটা টেবিলের উপরে আপনার মোকআপ করার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা রাখা। তো আমি যাই কি লিখছি টেবিল মোকআপ বা এরকম কিছু ব্যাকগ্রাউন্ড আপনার আগে থেকে ডাউনলোড করে নিব, বুঝতে পারছেন। যেমন টেবিল আছে, টেবিলের এই জায়গায় আমি কিছু ডিজাইন রাখবো, এই জায়গায় একটা ডিজাইন রাখবো, এই জায়গায় একটা ডিজাইন রাখবো। তখন আমি কী করবো, এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ আস ইমেজ। এখন আমি এটা ডাউনলোড করবো। এরকমভাবে ডাউনলোড করে কিন্তু আমি এটা করতে পারি। তো ফটোশপে চলে যাব, আমি যে আমার ইমেজটা নিয়েছিলাম এইটা। এরপর আমি এই জায়গায় রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা বক্স নিব। তা আমি যেই ইমেজটা নিয়েছি ওইটা আবার অন করি। আমার ইমেজটা নিয়েছি, এখন একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব আমরা এই জায়গা থেকে। আর যেখানে সেমভাবে কিন্তু আমরা যেই অ্যাডোব ইলাস্ট্রেটরের যে টুলসগুলো ইউজ করছি এই জায়গার সেম টুলসগুলোই আছে, রেক্ট্যাঙ্গেল টুলস, ইলিপস টুল সব কিছু কিন্তু আছে। তো আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিব এবং একটা শেপ নিব এরকম, ঠিক আছে। যতটুকু প্রয়োজন এরকম একটা শেপ নিলাম। এরপর আমি এই শেপের ফিল কালারটাকে আপাতত আমি সাদা দিয়ে রাখলাম, ঠিক আছে। এরপর এটাকে আমি লেয়ারে যাব, এই জায়গা থেকে ক্লিক করলে লেয়ার আছে, অথবা যদি আমরা লেয়ার যদি না পাই তাহলে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে এই যে লেয়ার্স, এটা কিবোর্ড কমান্ড হচ্ছে F7, ঠিক আছে। এই লেয়ার্সে ক্লিক করলে আমাদের লেয়ার্সটা আসবে এই জায়গায়। এরপর আমি আমাদের যে রেক্ট্যাঙ্গেল ওয়ান নামে একটা লেয়ার আছে, এই লেয়ার উপর রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কী করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, মানে এই শেপটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করব, ঠিক আছে। প্রথমত আমি যেই এটা নিয়েছিলাম এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, এটার স্টক কালারটা আমি নান করে দিই। এখন আমি যাব লেয়ারে গিয়ে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ক্লিয়ার। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়েছে। এখন আমি চলে যাব এই জায়গা থেকে ডাবল ক্লিক করব, এই যে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল একটা অপশন আসছে, এই জায়গায় ডাবল ক্লিক করব, এবার ওকে দেব। আসছে আমাদের জায়গাটা। এখন আমরা কি করব, এই জায়গায় আমাদের যেই ইমেজটা আছে, আমাদের যেই ডিজাইনটা আছে ওইটা আমরা নিব। তো সেটার জন্য কি করব, ফাইলে ক্লিক করে আমরা প্লেস এমবেড একটা অপশন আছে, এটা ক্লিক করব। এরপর আমাদের যে ডিজাইনটা আছে, আমি জায়গায় একটা ডিজাইন ডেমো রাখছি, তো সেই ডিজাইনটাকে আমি এভাবে নিয়ে আসছে। এখন এইটা যদি আমরা চারদিকে সমানভাবে বড় করতে চাই তাহলে আমি অল্টার প্রেস করে যদি বড় করি তাইলেই সমানভাবে বড় হচ্ছে, অথবা শিফট ধরে যদি করি তাহলে কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন এভাবে ধরে করতে পারতেছি, ঠিক আছে, ক্লিয়ার। এখন আমি এটা ক্লিক করে এবার এই জায়গায় কন্ট্রোল এস, আর কিছু না, শুধু কন্ট্রোল এস দিয়ে আমি কন্ট্রোল এস দিলাম, এরপর এই জায়গায় আসছে। এখন আমরা এটা কী করব, এইটার উপরে রাইট বাটন ক্লিক করে আমরা যাবো ব্লেন্ডিং অপশন, অর্থাৎ এটাকে একটু শ্যাডো দিতে হবে। শ্যাডোটা দিলেই এটাকে একেবারে মনে হবে যে আপনার বাস্তবিক যে রূপ, মানে এরকম বোঝা যাবে, ঠিক আছে। এটাকে আমি ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। এরপর আমি এদিক থেকে ড্রপ শ্যাডো যে অপশনটা আছে এটা আমি চালু করব। এবার আমি চলে গেলাম ড্রপ শ্যাডোতে। এরপর আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন আমরা এভাবে দিতে পারি, কিন্তু সাইজটা আমরা কিন্তু এটাকে এভাবে দিতে পারি। অপাসিটিটা একটু বাড়াই দিতে পারি, চাইলে একটু কমাইতে পারি, ঠিক আছে। যেভাবে মানে বোঝা যায় যে একটা মানে আছে এরকম, যাতে বাস্তবিক রূপ ধারণ করা যায়, যে বোঝা যাচ্ছে যেটা রাখা আছে এবং পিছনে থেকে একটা শ্যাডো পড়ছে, ঠিক আছে, বা ছায়ার মতো পড়ছে। তো এইভাবে কিন্তু আমরা এটা করতে পারি। সাইজটাকে আমি যদি এরকমভাবে রান করে দিই এবং অপাসিটিকে আমি একটু কমিয়ে দিই, সাইজটা একটু কমিয়ে দিই, ঠিক আছে। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো পড়ছে, তো মনে হচ্ছে জিনিসটা মনে হয় এই জায়গায় রাখা আছে। তো বেসিক লেভেলে যখন আমরা কাজ করব তখন কিন্তু আমরা এইভাবে এটা ওকে দিলেই হয়ে যেতেছে। তো সেমভাবে কিন্তু আমরা এটাকে সাইড করে দুইটাই করতে পারি, ঠিক আছে। বেসিক লেভেলে এভাবে করা যায়। আমি আবার আরেকটা করে দেখাই, সেটা হচ্ছে আমি এটা ক্লোজ করে দিলাম, এই জায়গার মধ্যে আনলাম। এই জায়গা হচ্ছে আমি কী করবো, আবার রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, ঠিক আছে। আমাদের যতটুকু প্রয়োজন আমি এতটুকু নিলাম। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি ফিলটাকে চেঞ্জ করে সাদা করে দিই। এটা কিছু করার দরকার, নর্মালি এভাবে থাক। তারপর আমি লেয়ারে চলে যাব এবং এটাকে রাইট বাটন ক্লিক করে আবার সেম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করলাম, না কন্ট্রোল সি দিয়ে ব্যাক দিই।
এটাকে যে আমাদের যে স্টকে যে কালারটা আছে এই কালারটা নান করে দেবো। তার জন্য কী করতে হবে, প্রোপাইটারিজ যেতে হবে। প্রোপাইটারিজ জায়গা না পাইলে আমি উইন্ডোতে গিয়ে এরপর কিন্তু আমার এই জায়গায় পাওয়া যায় প্রোপাইটারিজ, প্রোপাইটার এই যে প্রোপাইটার্স দেখছেন, প্রোপাইটার্স এটাও ক্লিক করার সাথে সাথে আসছে এবং স্টকটা ক্লিক করে আমি স্টকটা নান করে দিলাম, রাইট। অথবা কিন্তু এই যে উপরে আমাদের জায়গা থাকে এটাও সিলেক্ট করা যায়, স্টক এবং ফিল, এটা ইলাস্ট্রেটরের মতো। এরপর আমি কি করব, লেয়ারে যাব, লেয়ারে আসার পর এটার উপর রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি। এখন আমরা আবার এটার উপর ডাবল ক্লিক করলেই নতুন একটা পেজে নিয়ে আসছে, রাইট। এখন আমি ফাইলে যাব, এরপর প্লেস এমবেড এই জায়গায় ক্লিক করব, এরপর আমাদের যে ডিজাইনটা আছে আমি ডিজাইনটা নিলাম, ঠিক আছে। আমার তো ডিজাইনটা একটা ইমেজ নামাইছে আমি ডাউনলোড, শুধু আপনাকে দেখানোর জন্য। তো এখন যদি আমি এটাকে এই জায়গায় কন্ট্রোল এস দিই, তাহলে এটা যে নর্মাল ইমেজ আছে যখন নষ্ট হয়ে গেছে এরকমই আসবে। এখন আমাদের এটা কী করণীয় কাজ ছিল, এটা একটু বড় করতে হবে, আমি একটু বড় করে নিই, হ্যাঁ ঠিক আছে। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন কন্ট্রোল এস সেভ করার সাথে আসছে। এখন আমাদের কী করণীয়, রাইট বাটন ক্লিক করে আমরা যাব কি ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে এসে আমরা ড্রপ শ্যাডো এটা দেব। এরপর আমি কমায় দিই, আসছে দেখছেন, মনে হচ্ছে যে এদিক দিয়ে একটা কি একটা শ্যাডো পড়ছে। তো সেমভাবে কিন্তু আমি এটা করতে পারি, আর একটা আমাদের আরেকটা যেটা আছে এটা এভাবে দিলাম, একটা পড়লো, সেমভাবে আমি আবার আর একটা নিতে পারি। এখন আমরা কিন্তু এই একটা জিনিস যদি আমরা এটাকে যদি আমরা সেভ দিয়ে যদি এটার আমরা যে পিএইচডি ফাইলটা সেটা যদি রেখে দিই, একবার একটা কলম এটা রেখে দিলাম, পরবর্তীতে যখনই আমাদের প্রয়োজন পড়বে ইমেজটা চেঞ্জ করবে, এই জায়গায় ডাবল ক্লিক করব, আমাদের এই জায়গায় আসবে, এই জায়গায় একটা ইমেজ দিব, সাথে সাথে ইমেজটা চেঞ্জ অন্য একটা ইমেজ দেবে। দেখেন আমি যাই, যেটা হচ্ছে আমি ক্রোম থেকে আর একটা ইমেজ নিব, এই জায়গা থেকে আমি এই ইমেজটা নিব। সেই জন্য কী করবো, এখন আমি লাইট শট দিয়ে শুধু ইমেজটাকে ক্রপ করলাম, সেভ দিয়ে আমি ডেস্কটপে সেভ করলাম। এখন এটাকে ক্লিক করে ডিলেট, ঠিক আছে। এখন আমি যাব প্লেস এমবেড, এখন থেকে আমি আমাদের ইমেজটা ডাউনলোড করছি এইটা, আমি এইটাও সেমভাবে দিলাম। এখন কিন্তু ক্লিয়ার, কন্ট্রোল এস দিই, দেখেছেন কিছু করছি, শুধু ইমেজটা এনে জায়গায় ইমেজটা পেস্ট করছি এবং আমি এটা সেভ দিছি, কন্ট্রোল এস দিছি, অটোমেটিক্যালি কিন্তু এরকমভাবে সুন্দরভাবে শ্যাডোটা হয়ে গেছে। তো সেমভাবে কিন্তু আমি আর একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে পাশাপাশি আমি আর একটা দিতে পারি এরকমভাবে, বুঝতে পারলাম। এছাড়া আবার আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে যে আমি সম্পূর্ণ এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিলাম। এই যে যে একটা দেখতেছেন যে একটা টেবিলের উপরে একটা ব্লেন্ড করা, মানে একটা পেপার রাখা, মানে এরকমভাবে করা, এরকমভাবে অনেক পাওয়া যায়। আমরা যদি গিয়ে জায়গায় আসে আর সার্চ দিই যে ভিজিটিং কার্ড মোকআপ, ভিজিটিং কার্ড মোকআপ ব্যাকগ্রাউন্ড, কী লিখছি, ভিজিটিং কার্ড মোকআপ ব্যাকগ্রাউন্ড লিখছি, সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার জায়গায় অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসছে, যেরকম আপনার এই যে সাদা, যেটার ভিতরে কিছু নাই, প্রত্যেকটা সাদা। এই সাদার উপরে আমরা কীভাবে অ্যাড করবো, এরকম সাদাটা নিয়ে আর কিন্তু আমরা এটার উপর চাইলে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। তো এই জন্য কীভাবে, এটার উপর ক্লিক কইরা এখন আমরা আবার সেমভাবে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। এরপর আমরা এটার কালারটাকে ফিলটাকে সাদা করে দিই, স্টোকটা নান করে দিলাম। এখন আমরা কি করব, এটার লেয়ার উপর ক্লিক করব, এরপর আমি এই লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি, স্মার্ট অবজেক্ট দিলাম। এখন এটার উপর ক্লিক করে আমি যদি রাইট বাটন ক্লিক করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, হ্যাঁ কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। এখন যদি আমি এটাকে কন্ট্রোল টি দেই, এরপর রাইট বাটন ক্লিক করলাম, এরপর আমার জায়গায় কিছু অপশন আছে দেখেন, স্কিউ, পেসপেক্টিভ, ডিস্ট্রো, ঠিক আছে। স্কিউ, পেসপেক্টিভ, ডিস্ট্রো, এই তিনটা অপশন আছে। তো এখন যদি পেসপেক্টিভটা নেই, নিয়ে আমি এটাকে ডিস্ট্রো নেই, মানে প্রত্যেকটা অপশন দিয়ে এটাতে কাজ করা যায় জায়গার, আপনার ভিজিটিং কার্ড মোকাবের জন্য আপনি কাজ করতে পারবেন। রাইট,
এখন আমরা এটা ডাবল ক্লিক করে চলে আসলাম এই পেজে, ঠিক আছে। এখন এই পেজে আমাদের ইমেজটা আমি নেই, ইমেজটা নেওয়ার জন্য প্লেস ইমবেড, এখন এই জায়গা থেকে আমি একটা ইমেজ দিলাম, এটাকে আমি অল্টা ক্লিক করে সমানভাবে বড় করি, ঠিক আছে। আর উপরে নিচে যতটুকু আছে এতটুকু আমি শিফট দিয়ে চাপাইয়া দিই, কন্ট্রোল এস দিয়ে সেট দিলাম। এখন আমি রেক্ট্যাঙ্গেল টুলে চলে আসছে। এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের যেই কাটটা ছিল কাটার উপর বসে পড়ছে, বুঝতে পারছেন। এইভাবে হচ্ছে আমরা বেসিকভাবে মোকআপটা করতে পারি, সামনে আরও অ্যাডভান্স কিছু লেভেল আছে, তো এইভাবে আপনি এই ভিজিটিং কার্ডটা মোকআপ করবেন, রাইট। এভাবে আপনার ক্লাসটা করবেন।